এবারের ঈদুল আজহা সিলেটবাসীর জন্য অনেকটাই বিষাদের। ঈদের এমন সময়ে হঠাৎ জলমগ্ন হয়ে পড়েছে সিলেট নগরী ও আশেপাশের অন্তত ৫ উপজেলা। এতে করে ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে পানি ডিঙিয়ে ঈদগাহ আর মসজিদে নামাজ আদায় করতে পারলেও বেশিরভাগ মানুষ নামাজে যোগ দিতে পারেনি। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। ঈদের দিনে সোমবার ভোর ৪টা থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। তলিয়ে যায় সিলেট নগরীর অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকে পড়ে অসংখ্য বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এ অবস্থায় ঈদগায় মুসল্লির উপস্থিত ছিল কম। বেশিরভাগ মুসল্লি পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত আদায় করেন। ভারী বর্ষণে সিলেট নগরীর বিমানবন্দর রোড তলিয়ে গেছে। এছাড়া পায়রা, বাগবাড়ি, যতরপুর উপশহর, মেন্দিবাগ, হাউজিং এস্টেট, শামীমাবাদ সহ নগরীর নদীর তীরবর্তী অন্তত 10টি ওয়ার্ডে অনেক সড়কে এখন হাঁটু পানি। এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ এ এলাকার মানুষগুলো। পানিবন্দী মানুষের মনে নেই ঈদের আনন্দ। সমস্যা গরু বাছুনে যান বাছুনে এসে যায়। পানির অবস্থাটা খুবই একটা ভয়াবহ খারাপ। ঘরে দুয়ারে পানি, খুব একটা অসহায়ের মধ্যে আর কি সবারই। প্রচুর জলাবদ্ধতার কারণে আমরা ঈদগাহে গিয়ে জামাতটা পড়তে পারছি না। এরপরে ঈদের আনন্দটা খুব মাটিয়ে গেছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ১৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উজানের ভারতীয় ঢলে সিলেটের সুরমা, কুশুরিয়া ও সারি নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। সীমান্তবর্তী গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এখনই বন্যার পরিস্থিতি তৈরি হবে না বলে আশা মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর। আশা করি না বন্যা হবে। তারপরেও আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের সমস্ত প্রস্তুতি আছে, আমাদের টিম কাজ করছে। এখন কিন্তু আমি আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী সারা রাত তারা কাজ করেছে। পবিত্র ঈদুল আজহা এবার সিলেটের পানিবন্দী মানুষের কাছে আনন্দের বদলে বিষাদে রূপ নিয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।